চলেন আমরা রওনা দিই। সত্যি আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দেবেন। সব কিছুই উন্নতি হলে এই রাস্তা এখন উন্নতি হয়নি। সামনে আঙ্কেল আসছে, তো এই আঙ্কেলের কাছে ঘুরে আমরা আঙ্কেল পেলে মারবেন বলো ভাই। হ্যাঁ ভাই, এখানে হাম্মামখানা রাস্তা সোজা নাকি? চলে আসেন তো, হ্যাঁ ঘুরে চলে আসে তো, ওই তো এই পাশে। এই পাশে। হ্যাঁ ওই ওই যে একটা মিল দেখলেন না, হ্যাঁ মিল পার দিয়ে দেখবেন একটা ইটি রাস্তা ঢুকে। মির্জানগর হাম্মামখানাটি সম্রাট আকবরের সময়ে ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজার শ্যালকপুত্র সফসি খান ১৬৪৯ খ্রিস্টাব্দে যশোরের প্রতাপাদিত্যের যশোর নির্বাচিত হন। তিনি মির্জানগরের বহু ইমারত নির্মাণ করেন। তারপরেও এখানে অনেক ফৌজদার শাসক ক্ষমতায় আসেন, তারাও এখানে অনেক ইমারত নির্মাণ করেন। হাম্মামখানাটি পূর্ব পশ্চিমে লম্বা ৪ কক্ষ বিশিষ্ট আয়তাকার। এই হাম্মামখানাটি মোঘল শৈলীর অনুকরণে নির্মিত। এর পশ্চিম দিকের কক্ষ দুটি 18 বাই 18 ইঞ্চি আর পূর্ব দিকের কক্ষটি দুই ভাগে বিভক্ত। উত্তরের কক্ষ 12 ইঞ্চি। হাম্মামখানাটির দেয়াল বেষ্টনীর ভেতর ৯ ফুট ব্যাসের একটি সুগভীর নলকূপ রয়েছে, যে কূপ হতে পানি টেনে চৌবাচ্চায় জমা করে দেয়াল অভ্যন্তরে প্রোথিত হতো। পোড়ামাটির পাইপের মাধ্যমে স্নান কক্ষে সরবরাহ করা হতো।
বলছিলাম এই জায়গাটা কিসের জন্য বিখ্যাত আর কি, কিছু বলতে পারবেন আমাদের এই সম্পর্কে? এই নবাবের আমলের আছে, এই যে নবাবের আমলের তে। মানে এই জায়গাটা কি কাজ হতো, কি কাজ হতো কি? এটা হচ্ছে ব্রাহ্মণ খানা। ও মানে গোসলের জায়গা আর কি, গোসল হইতো, হ্যাঁ, গোসলের জন্য এটা তৈরি করা হয়েছিল আর কি, আর তাই তো? আর যে বাড়ি ছিল সে বাড়ি উঠে দিয়ে গেছে। বাড়িটা এখন আর নাই না, না, শুধু এটা আছে। না, ও, এটা কি কারো আয়ত্তে আছে না এমনি গ্রামবাসী? সরকারি। সরকারি, সরকারি আয়ত্তে আছে, তাই তো? আচ্ছা, কত বছর পুরনো হতে পারে? এই আনুমানিক? 65 বছর টছর হবে। 465 বছর, তার মানে অনেক পুরাতন আর কি। এগুলো কি নতুন করে তৈরি করা হয়েছে এই দুইটা? এটা আছে যে এই 10-12 বছর আগে এটা ও, সংস্কার আচ্ছা। করে, আর 2000 সালের সময় করেছে এটা সংস্কার। ওই সাইডে দেখলাম নতুন তালা লাগানো, তার মানে মনে করেন আপনার এর ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর নাকি? তালাগুলো খুলিয়ে পরিষ্কার করিয়ে হয়তো মাসে সামনে একদিন এসে পরিষ্কার করিয়ে আমরা চলে এ যাই। কি সরকার কর্তৃক নাকি এলাকার লোক? সাগরদাড়ি থেকে আসে, এই ডিপার্টমেন্টকে ফোন আছে, জাদুঘর সাগরদাড়ি অফিস আছে এর। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন, আমরা চাচার কাছ থেকে কিছু তথ্য নিলাম আর কি। এটা প্রায় 465 বছর পুরানো একটা মানে গোসলখানা আর কি। আর এটা মাঝে মাঝে কিছু লোক আসে, এটা সরকারি সরকারি কর্তৃক এখানে আপনার এসে এটা পরিষ্কার করে দিয়ে যায় ভেতর থেকে। জমিদার বাড়িও ছিল, সেটা এখন আপাতত নাই, এটা আছে সরকারের হেফাজতে আছে আর কি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে 400 কত বছরের পুরানো এটা? 465 বছর পুরানো। 465 বছরের পুরানো সেই হাম্মামখানা। এইখানটার মূলত কাজ ছিল যে গোসল করার কাজ ছিল। আগেকার নবাবরা এখানে এসে গোসল করতো। গোসল করার জন্য তৈরি করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সব গোসলখানা, ওই যে সিঁড়ি, এইটা হচ্ছে সেই কুয়া। দর্শক, যেটা পানি দেখতেই থাকতো আগে, অনেক গোসলখানার পানি থাকতো যেখানে। দেখতেই অনেক ভয় লাগতেছে, প্রচুর গর্ত নিচে। আমরা কাছে না যাই, পড়ে গেলে একদম শেষ। দেখতে পাচ্ছেন ছোট ছোট সব গোসলখানা। আপাতত সরকারের আয়ত্তে আছে এখন এটা। ভেতর কিছু কিছু সময় এসে স্থানীয় আগারগাড়ি সরকারের লোকজন এসে পরিষ্কার করে, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখন এটা পুরো ভয়ঙ্কর হয়ে গেছে। আসলে ভেতরে যাওয়ার জায়গা আছে, কিন্তু বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কুয়াটি আসলে কত গর্ত। আর এই আমি দেখাবো এখন যে কোন সাইড দিয়ে নেমে গোসল করা হতো এখানে। এই যে দেখুন ছোট ছোট সব গোসলখানা। আর এই সাইড দিয়ে এই যে কুয়ার যে পানিটা, ওভার পানি, এই সাইড দিয়ে বেরিয়ে যেত। এই যে এই সাইড দিয়ে, এইখান দিয়ে, এইখান দিয়ে একটা আছে, জায়গা আছে, আসলে খুঁজে পাচ্ছি না। ওই যে জায়গাটা দেখুন, ওইখানে ওই জায়গাটা পানিটা বের করে দেওয়া হতো। আর এইখান দিয়ে নেমে এইখানে এইখানে এই যে দেখুন, এইখানে এই যে জায়গাটা, এইখানে গোসল করা হতো। আর যে পানি, যখন পানির দরকার হতো না তখন পানি এই পাশ দিয়ে, আর এই যে ছোট ছোট খোপ মতো আছে, এই যে এইখান দিয়ে পানিগুলো বের করা হতো। এই যে বড় বড় গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, আসলে এইগুলো হাম্মামখানার নিচের গম্বুজ। এই যে এইখানে প্রচুর গোসলখানা আছে নিচে। আরো ভেতরে আসলে ভেতরে যাওয়ার কোনো অনুমোদন নাই এখানে। তো দেখুন, আমরা উপরের থেকে আপনাদের যথেষ্ট ভিউ দেওয়ার চেষ্টা করব। কি এই জায়গা কেমন লাগতেছে তোমার কাছে? খুব ভালো লাগতেছে আমার কাছে, খুব মানে এরকম জায়গা খুব কম দেখা যায় এক কথায়, মানে কিছু বলার নাই। যে চলুন আমরা এখন আপনাদের সেই গম্বুজগুলো ঘুরে ঘুরে দেখাবো।
এই যে দেখতে পাচ্ছেন গম্বুজ, আর এর ভিতরে এই যে আরো কয়েকটি গোসলখানা। হ্যালো, দেখতে পাচ্ছেন এর ভিতরে কথাগুলো সব বাজতেছে। এই যে একটি গোসলখানা, এই যে দেখুন কি অন্ধকার ভিতরে। এখানে যাওয়ার কোনো পথ আছে, কিন্তু এটা এখন সরকারের অধীনে চলে গেছে। দেখুন বন্ধুরা, একটি ছোট গোসলখানা। না, এদিকে এসো। এই যে গেটটা ভেঙে গেছে, মাটির সাথে মিশে গেছে এখন। কই আপনি এই যে ধরো। নিচে নামবেন? হ্যাঁ, এবার আমি ওখানে একটু ভিডিও করো। এই যে নাও। আমাদের ভিডিও করো। পড়ে যায় না দাদা উপরে, কিন্তু ওই গোল মতো ইয়ে মতো নাচ তো। না, আমি উপরে উঠবো না, নিচে থাকবো। এই যে বন্ধুরা দেখুন, পুরো দৃশ্যটি এখান থেকে দেখা যায়। এই যে ফাঁকা জায়গাটা নিচের দিক ফাঁকা, এটা দেখেন। এই যে পুরো জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। এই ভাইয়া, নিচে দেখেন কিন্তু হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে। এখানে ভয় করবে কিন্তু। এখানে ভয়, আসলেই ভয়ের মতো। এই যে এখানে পরিষ্কার করে গেছে কয়েকদিন আগে। দেখুন নিচে কি অন্ধকার, আসলে যাওয়ার অনুমতি নাই নিচে। ওই যে একটি গোসলখানা দেখা যাচ্ছে। আসলে বুঝি না এত গোসলখানা রেখে কি কি পাইছিল তারা। রানী ছিল সব পারতাম। এখানে দেখুন সব গোসলখানা, আর এই যে ভিতরে সব একটি একটি গম্বুজের নিচে কয়েকটি করে গোসলখানা। এই এখান থেকে ভালো উঠতেছে, এইখান থেকে ওইদিকে। এই যে এখানে মোট 4টি গম্বুজ। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। ওই বন্ধুরা, এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রডের কারুকাজ নাই, কোনো সিমেন্টের কারুকাজ নাই, শুধু চুন সুরকি দিয়ে বানানো এই গম্বুজগুলি। আর এই বিল্ডিং বলতে এটা হাম্মামখানা, মানে এখান থেকে নামা তো এখন বিপদ। এটা পড়ে গিয়ে ভেঙে চুরি যাবো। এইবার নামবো কিভাবে? নামবো কিভাবে? নামের আমি আসছি, এই সাইড দিয়ে নেমে যদি পা দিতে পারতেন। আমি আসতেছি দাঁড়া। এই যে এইভাবে এইভাবে আমরা শিখাইতে হবে, অ্যাডভেঞ্চার করতে হবে। কিন্তু কিন্তু লাভ দেয় না, কিন্তু এইখানটাই ফোর্সে না পা ভাঙবেন না। আমি রয়েছে ধরো, এটা ধরো, ক্যামেরা ধরো। এবার উঠে আবার নাম দেবে না। এই তো দেখেছেন, গুড গুড গুড, অনেক কষ্টে নামছে। পড়ে যাবেন কিন্তু। দাও ক্যামেরা, কেন দাও। রাজীব
এই যে দেখুন বন্ধুরা, ভিতরে কি অন্ধকার। হ্যালো, দেখুন কি সাউন্ড বাজতেছে। হ্যাঁ, এসব কি গোসলখানা? এই যে দেখতে পাচ্ছেন, এখানে নামার জন্য সুন্দর একটি সিঁড়ি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নামার কোনো কিংবা ভেতরে যাওয়ার কোনো ইয়ে নাই। এই যে আর একটি গোসলখানা এই সাইডে, সব গোসলখানা। এত গোসলখানা দিয়ে কি করে? যে ভেতরে সব দেখুন গোসলখানা। বন্ধুরা, উপরের অনেক ভিডিও হলো, এবার চলুন নিচে কিছু ভিউ। বন্ধুরা, উপরে অনেক ভিডিও হলো, এবার চলুন নিচে যাওয়া যাক। এটা কি, এই জায়গাটা এখানে দিয়ে নিচে যাওয়া যায় মনে হয়। যাওয়ার জায়গা ছিল, এখন সেটা চলো নিচে নামতে হবে। সব ছবি দিয়েছে আপনার, একটা ছবি দিন। এসো উপরে, এসো উপরে, এসো। এবার আমাদের এখান থেকে নিচে নামতে হবে। নিচে নামাটা অনেক রিস্কের। দেখুন কিভাবে নিচে নামতে হবে। আমি ধরতেছি, এই যে হাত দাও। পারবা না কিন্তু। ছাড়েন। ক্যামেরা ধরো, আমি নিচে নামতেছি। ধরো ক্যামেরা, ধরো আপনার থ্রি চলে যাবে। ধরো, ভিডিও আছে কিন্তু। এবার নামতে পারবেন তো নাকি আমার ধরা লাগবে? এত কষ্ট করে উপরে উঠলাম আপনার ভিডিওতে। জন্দিত গিলে এলো আমার টাকা হয়তো 1000। পাপা আপনার সাথে এই রিক্স নে একটা এবারে এই সাইডে, এই সাইডে, এই সাইডে একটু আরো নিচে লিখতে হবে। আর একটু, আর একটু, ওই চাপ দেন, আইসুদা ছেড়ে দে। বাহ, অনেক কষ্ট করে নামছে। ওকে ওকে ওকে, হয়েছে। বন্ধুরা, এই একটি দেখতে পাচ্ছেন, এখানে একটি গোসলখানা। আর এই যে এইখানে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি গোসলখানা। এইখানে আগেকার মানুষ। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি গোসলখানা। আর এই গোসলখানার পথ আসলে এটা। এই যে দেখুন, এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর এইখান থেকে নিচে যেতে হয়। এই সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট খোপ মতো। নিচে নামা ওঠা অনেক রিক্সের। এই যে দেখুন ছোট ছোট খোপ। এখানে কিছু একটা রাখা হতো মনে হয় আগের যুগে। দেখুন এই সাইডে আরো কিছু খোপ মতো আছে। সম্রাট আকবরের সময় 1939 সালের 60 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজার শ্যালকপুত্র সাপরি খান 1949 খ্রিস্টাব্দে যশোরের প্রতাপদের নাহিদ নাহিদ এই জায়গায় এসো। এই যে দেখুন হাম্মামখানার নিচে, এই যে সে নিচে সেই কুয়া যেখান থেকে পানি উঠতো। এখন পানি নাই, নিচে প্রচুর গর্ত ছিল। ওই জায়গায় দেখো ছবিটা নিলাম ফাইন, পুরো ডিটেলস লেখা দিই। এই যে হাম্মামখানা, এখানে আসলে কি হতো জানা নেই। 400 বছরের পুরনো ঐতিহ্য তো, আসলে সব কিছু ডিটেলসে জানা নাই।
দেখুন, এই যে দেখুন বন্ধুরা, সেই উঁচু সেই প্রাচীর। ভেতরটা প্রচুর অন্ধকার।